মক্কার মরুভূমি, যেখানে সূর্যের তাপে মানুষ হাঁপিয়ে ওঠে, সেখানে জন্ম নিলেন এক কন্যা, নাম তার ফাতিমা। তিনি শুধু একজন কন্যাই ছিলেন না, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের টুকরো। আজ আমরা শুরু করব তার জীবনের প্রথম অধ্যায়, শৈশব, কষ্ট এবং বাবার প্রতি সীমাহীন ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন, আল্লাহ আমাদের ঘরকে কন্যার আলোয় ভরিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা হাসি নিয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, তিনি আমার প্রাণের অংশ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্ম নিলেন ইসলামের প্রথম ঘরে, সেই ঘর যেখানে নামাজ, কোরআন আর আল্লাহর নামই ছিল জীবনের আলো। অল্প বয়সেই ফাতেমা দেখছেন তার বাবার প্রতি কুরাইশদের অমানবিক নির্যাতন। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, পাশে দাঁড়িয়ে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায়। এই মুহূর্তে কুরাইশ নেতা এসে বলল, দেখো, মুহাম্মদ আবার সেজদায় আছে, আনো উটের নাড়ি বুড়ি, ওর পিঠে ফেলে দেই। তখন ওরা ওই উটের নাড়ি বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলে দিল, আর এই দৃশ্য প্রত্যক্ষ করল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই দৃশ্য দূর থেকে দেখল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি দৌড়ে এসে বললেন, আব্বা, উঠুন, এরা আপনাকে এত অপমান করছে কেন? এরা আপনার উপর উটের নাড়ি বুড়ি ফেলে দিচ্ছে কেন? আপনি কিছু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন। তিনি বললেন, হে আমার মেয়ে, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আর সেই দিন থেকে ফাতেমা বুঝে গেলেন, সত্যের পথে হাঁটলে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্যই হলো আসল শক্তি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও শিশু। হঠাৎ আল্লাহর হুকুমে তার প্রিয় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অশ্রুভরা কণ্ঠে বলে উঠলেন, আব্বা, আমার মা তো নেই, তিনি কোথায় গেছেন আমাদের ছেড়ে? আমার মাকে তুমি এনে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেজে যায়। তিনি বললেন, হে ফাতেমা, তোমার মা জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছেন। এখন তুমি আমার সান্ত্বনা, আমার সাহস। মায়ের মৃত্যুতে ভেঙে পড়া সেই কন্যাই বাবার পাশে হয়ে দাঁড়ালেন এক ছায়া। এখান থেকেই তার শুরু হলো উম্মি আবিহা, অর্থাৎ বাবার মা উপাধির যাত্রা। মক্কার কঠিন সময়ে যখন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা করে দিত, তখনও ছোট্ট ফাতিমা বাবার পাশে থাকতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ফাতিমা, তুমি আমার চোখের আলো, যে তোমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে বলে উঠলেন, আব্বা, আমি তো শুধু চাই আল্লাহ আপনাকে সাহায্য করুক, আমি সব সময় আপনার পাশে থাকব, ইনশাআল্লাহ। আর এভাবেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলা থেকেই শিখলেন ধৈর্য, ভালোবাসা আর আল্লাহর প্রতি ভরসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু বাবা নন, তিনি ছিলেন শিক্ষক। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখালেন নামাজ, দোয়া, ধৈর্য আর ঈমানের দৃঢ়তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে ফাতিমা, মনে রেখো, পৃথিবী ক্ষণস্থায়ী, প্রকৃত সুখ আছে শুধু আল্লাহর কাছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি। বাবার স্নেহের ছায়ায় বেড়ে ওঠা এই কন্যা এখন পা রাখছেন জীবনের নতুন অধ্যায়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন যৌবনে পৌঁছালেন, অনেক সাহাবী তার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন আল্লাহর হুকুমের জন্য। একবার আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা ভরা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, আমার কাছে কিছু নেই, তবে আমি চাই ফাতিমাকে বিয়ে করতে। আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন এবং তিনি মৃদু হাসিতে বলে উঠলেন,
হে আলী, তোমার ঈমান, তোমার চরিত্র এটাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ছিল অত্যন্ত সরল, না ছিল জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন, না ছিল বিয়ের মধ্যে কোনো বিলাসিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতেমা, হে আলী, তোমাদের ঘর ছোট, তোমাদের সম্পদ কম, কিন্তু তোমাদের হৃদয় আল্লাহর জন্য ভরা। এই গড়ই হবে ইসলামের আলোর উজ্জ্বল একটি গড়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আব্বা, আমি আল্লাহর জন্য সব মেনে নেব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আমার কাছে তলোয়ার ছাড়া কিছু নেই, কিন্তু আমি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করব। বিয়ের পর শুরু হলো তাদের ঘরের দারিদ্রতা, কিন্তু তাদের ঘরের মধ্যে ছিল বরকতময় জীবন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে মেহনত করতেন, নিজের হাতে গম পিষতেন, পানি তুলতেন, রান্না করতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন, আলী, আজ আমার হাত ফুলে গেছে চাকি ঘোরাতে ঘোরাতে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দুঃখ ভরা কণ্ঠে বলে উঠলেন, ফাতিমা, ইচ্ছে করে তোমাকে কষ্ট না দিতে, কিন্তু আমাদের দুনিয়াতে কিছুই নেই। একবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন একজন দাসী চাইতে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জা ভরা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বা, আমার হাতগুলো শক্ত হয়ে গেছে কাজ করতে করতে, এখন আর কাজ করতে পারছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, হে আমার মেয়ে, তোমাকে কি আমি একটি দোয়া শিখিয়ে দেব যা দাসীর চেয়ে উত্তম? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, জি আব্বা, বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে, এতে তোমার অন্তরে শান্তি আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাসী পেলেন না, কিন্তু পেলেন এমন এক আমল যা আজও মুসলিম ঘরে ঘরে শান্তির দোয়া হিসেবে পড়ে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে দারিদ্র ছিল, কিন্তু ভালোবাসা ছিল সীমাহীন। একবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ফাতেমা, তুমি পৃথিবীর সেরা সম্পদ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসিমুখে বলে উঠলেন, আর তুমি আলী, তুমি আমার ধৈর্যের সাথী। তাদের গৃহে খাবার কম ছিল, কিন্তু ঈমানের আলো ছিল এতটাই বেশি যে ফেরেশতারাও তাদের ঘরের দিকে তাকিয়ে হাসত। এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন চলতে লাগলো দারিদ্র্যের অন্ধকারে, কিন্তু ঈমানের আলোর উজ্জ্বল। তাদের ঘরে ছিল ধৈর্য, তাওয়াক্কুল আর সীমাহীন ভালোবাসা। ফাতিমা, তুমি আমার চোখের আলো, আল্লাহর পথে তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় সম্পদ। পরবর্তী পর্বে আমরা জানব মাতৃত্বের অধ্যায়, হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু এর জন্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনিদের প্রতি সীমাহীন ভালোবাসার কাহিনী। আর পরবর্তী পর্বের জন্য একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।